মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, কানের সংক্রমণ, ওটিটিস মিডিয়া, হাড় এবং জয়েন্টের সংক্রমণ, স্ত্রীরোগ সংক্রান্ত সংক্রমণ, অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ যেমন সাইনোসাইটিস, ফ্রাঞ্জাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া অর্থাৎ যে কোনো ইনফেকশনে খুব দ্রুত কাজ করে থাকে ফিউটিল প্লাস 500/125 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ফিউটিল প্লাস 500/125। এই ট্যাবলেটটি আমাদের বিভিন্ন সংক্রমণে কাজ করে থাকে, অর্থাৎ ইনফেকশনে আমাদের এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনি এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ফিউরিডিল প্লাস 500/125 হলো একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার মধ্যে দুটি সক্রিয় উপাদান রয়েছে। একটি হচ্ছে সেফোরোক্সিন 500 মিলিগ্রাম এবং যা দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক, এবং ফ্লাভোনোলিক অ্যাসিড 125 মিলিগ্রাম, একটি বিটা ল্যাক্টোমেস ইনহিবিটর। এই সংমিশ্রণটি বিস্তৃত পরিসরের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা বিটা ল্যাক্টামেজ উৎপাদনের কারণে স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকের মধ্যে দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে সেফোরোক্সিন এবং একটি ফ্লাভোনোলিক অ্যাসিড, যা আমাদের ব্যাকটেরিয়া প্রতিরোধে খুব দ্রুত কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কর্মের প্রক্রিয়া, অর্থাৎ সেফোরোক্সিন কিভাবে কাজ করে এবং ফ্লাভোনোলিক অ্যাসিড কিভাবে কাজ করে। প্রথমে জানবো সেফোরোক্সিন। সেফোরোক্সিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে, যার ফলে ব্যাকটেরিয়া ফেটে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়। এটি বিস্তৃত পরিসরে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর। ফ্লাভোনোলিক অ্যাসিড নিজস্ব উল্লেখযোগ্য অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব নেই, তবে বিটা ল্যাক্টামেজ এনজাইমগুলিকে বাধা দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এনজাইমগুলি প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সেফোরোক্সিনের মতো অ্যান্টিবায়োটিক গুলিকে নিষ্ক্রিয় করার জন্য উৎপাদিত হয়। এই এনজাইমগুলিকে ব্লক করে ফ্লাভোনিক অ্যাসিড সেফোরোক্সিনের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফ্লুইডিল প্লাস 500/125 কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্লুইডিল প্লাস বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যার মধ্যে রয়েছে প্রথমে শ্বাসনালী সংক্রমণ। যেমন শ্বাসনালী সংক্রমণের মধ্যে রয়েছে আমাদের বন্ধুরা, যেমন সাইনোসাইটিসের সমস্যা, ফ্রাঞ্জাইটিসের সমস্যা, টনসিলাইটিসের সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা এবং নিউমোনিয়া। অর্থাৎ যাদের সাইনোসাইটিসের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এটা কাজ করবে, যাদের টনসিলে ব্যথা টনসিলাইটিসের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কাজ করবে, যাদের ব্রঙ্কাইটিস অর্থাৎ ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া অর্থাৎ শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও এই ফিউরিল প্লাস 500/125 ট্যাবলেটটি কাজ করে থাকে। মূত্রনালী সংক্রমণ বা ঘনজ অর্থাৎ মূত্রনালীতে যে কোনো ইনফেকশন বা সংক্রমণ যদি হয়ে থাকে কারো, সেই ক্ষেত্রে এই ফিউরিটিল প্লাস 500/125 ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ অর্থাৎ আমাদের স্কিনে যদি কোনো সংক্রমণ হয় বা নরম টিস্যুতে কোনো সংক্রমণ হয় সেই ক্ষেত্রেও এই ফিউরিটিল প্লাস 500/125 ট্যাবলেটটি কাজ করে থাকে। কানের সংক্রমণ অর্থাৎ কানে যদি পানি যায় বা কানে পুজ হয়, যেকোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনেও গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ফিউরিটিল প্লাস 500/125 ট্যাবলেটটি। হাড় এবং জয়েন্টের সংক্রমণ, হাড়ে অথবা জয়েন্টে যদি কোনো ক্ষত হয়, সংক্রমণ হয়, সেই ক্ষেত্রেও এই ফিউরিটিল প্লাসটি কাজ করে থাকে। স্ত্রীরোগ সংক্রমণ অর্থাৎ মহিলাদের যদি
আহ কোনো রোগে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রেও এই ফিউরিটিন প্লাস ট্যাবলেটটি কাজ করে থাকে। অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ অর্থাৎ অস্ত্রোপচারের পরে পরবর্তী যদি তাদের কোনো সংক্রমণ দেখা দেয়, সেই সংক্রমণকে ভালো করার জন্য অর্থাৎ যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটি দূর করার জন্য এবং ভালো করার জন্য খুব দ্রুত কাজ করে থাকে ফিউরিটিন প্লাস 500/125 ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটি খাবার নিয়ম কি বা সেবন বিধি কি। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হলো প্রতি 12 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট অথবা একজন চিকিৎসকের নির্দেশিত অনুসারে, অর্থাৎ নিয়ম হচ্ছে প্রতি 12 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট খাবে, তবে সেটা চিকিৎসক নির্দেশ অনুসারে দুবারও হতে পারে। শোষণ উন্নত করতে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ট্যাবলেটটি খাবারের সাথে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি গ্যাসের সমস্যা যদি রয়েছে সেই ক্ষেত্রে খাবারের সাথে সাথেই, যেন গ্যাসের সমস্যা না হয় সেই ক্ষেত্রে খাবারের সাথে সাথে এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার সময়কাল সাধারণত 5 থেকে 10 দিন পর্যন্ত হয়। অর্থাৎ সংক্রমণের তীব্রতা কেমন তার উপর নির্ভর করে এর চিকিৎসার সময়কাল 5 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। ব্যাকটেরিয়া প্রতিরোধ এবং পুনরাবৃত্তি এড়াতে লক্ষণগুলি প্রাথমিকভাবে উন্নত হলেও রোগীদের সম্পূর্ণ নির্ধারিত উপচার সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা কোনো সংক্রমণে আক্রান্ত হয়েছেন তাদেরকে প্রথম দিকে ট্যাবলেটটি কিছু খেলেও মনে হবে যে ভালো হয়ে যাচ্ছে, তারপরও আপনাকে কোর্সটি সম্পূর্ণ শেষ করতে হবে, অর্থাৎ আপনাকে কোর্স কমপ্লিট করে ফেলতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই ক্ষেত্রে ফিউরিটিন প্লাস ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটের অস্বস্তি, মাথা ব্যথা, চুলকানি ইত্যাদি। এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যেমন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন এবং স্তন্যদান করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিডনি বা লিভারের রোগে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। যারা কিডনি বা লিভারের রোগে আক্রান্ত রয়েছে, সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই ডোজ ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ফিউরিটিন প্লাস 500/125 একটি শক্তিশালী সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক যা প্রতিরোধী স্ট্রেন দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণ বিস্তৃত ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর হয়। এর দ্বৈত ক্রিয়া প্রক্রিয়া সেফোরোক্সিনের সাথে ক্লাভোনালিক অ্যাসিডের সংমিশ্রণ ব্যাকটেরিয়া প্রতিরোধের বিরুদ্ধে বর্ধিত সুরক্ষা প্রদান করে, যা এটিকে আধুনিক অ্যান্টিবায়োটিক থেরাপিতে একটি মূল্যবান হাতিয়ার করে তোলে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিরোধ বিকাশের ঝুঁকি কমাতে এটি সর্বদা একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি নিজে সেবন করতে চান এবং যারা উপরে উল্লেখিত রোগের কথা বলা হয়েছে যদি আক্রান্ত হয় তাদেরকে যদি আপনি খেতে বলেন, তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে বলবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করতে বলবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করা যাবে না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। ফিউরিটিন প্লাস 500/125 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যারা উপরে উল্লেখিত সমস্যার মধ্যে ভুগছে, এ ধরনের সমস্যা রয়েছে, তাদের জন্য উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক জানা থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো টপিকস বিষয়ে আপনি জানতে চান, কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা অবশ্যই আপনাদের জন্য সেই টপিকসের উপর
ভিডিও নিয়ে আসবো। এবং আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো টপিকস থাকে যেটা আপনার জানার ইচ্ছা আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।